আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওতে আমরা দুবাই ভিসা নিয়ে কিছু আপডেট তথ্য দিব, যে তথ্যগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। দুবাই ভিসা নিয়ে ইতিমধ্যে অনেকে হয়তো বা হতাশার ভিতরে আছেন। আজ থেকে 10-11 দিন আগে নিউজ চ্যানেলগুলোতে প্রকাশিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভিসাগুলো খুলে গেছে, কিন্তু ইতিমধ্যে আপনাদের কারো চোখে পড়েনি এটার কার্যকারিতা, শুধুমাত্র শোনাই গেছে যে ভিসা খুলেছে। আবার অনেকজন অফার করে বসেছে যে এত লাখ টাকার বিনিময়ে খুব সহজে ভিসা হয়ে যাচ্ছে। আবার অনেকে বলছে যে লেবার যাওয়া শুরু হয়ে গেছে। আসলে এসব তথ্য কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর দুবাইয়ে কিভাবে লেবার যাচ্ছে বা আপনি চাইলে কিভাবে যেতে পারেন সেই সব বিষয়গুলো থাকছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। টিভি চ্যানেলের নিউজগুলোর মাধ্যমে প্রকাশিত হয়েছে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ভিসা প্রস্তুতকারী এজেন্সিগুলোর সাথে কথা বলে জানতে পারলাম ভিজিট ভিসার কার্যক্রম তেমন একটা শুরু হয়নি এখন পর্যন্ত। কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক ব্যবসায়ী দুবাইতে অবস্থান করছেন, যে কারণে বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজন হচ্ছে। বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীরা কর্মী সংকটে ভুগছেন, যে কারণে কিছু পরিসরে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে যাচ্ছে কোম্পানিগুলো। আর সে সকল কর্মীর ভিতরে 80% মহিলা। আর বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের নারী কর্মীর প্রয়োজন হচ্ছে, যে কারণে কিছু সংখ্যক নারী কর্মী যাওয়া শুরু করেছে বাংলাদেশ থেকে। এছাড়া অন্যান্য ভিসাগুলো এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভিসা কার্যক্রমগুলো স্বাভাবিক হবে এবং শ্রমিক যাওয়া শুরু করবে বাংলাদেশ থেকে। এছাড়া পুরুষ কর্মী যাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যদি ক্রাইটেরিয়াগুলো আপনি ফিল আপ করতে পারেন তাহলে যেতে পারবেন। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে দুবাইয়ে অবস্থানরত যে সকল বড় বড় কোম্পানি আছে সেই সকল বড় কোম্পানির সাথে আপনি তাদের ইমেলগুলো কালেক্ট করে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তারা যদি কর্মী সংকটে থাকে বা তাদের মনে হয় যে আপনাকে নেওয়া যাবে, আপনার কাজের দক্ষতা এবং সার্টিফিকেটগুলো তারা দেখে আপনাকে প্রয়োজন হলে, তাহলে তারা তাদের তত্ত্বাবধানে আপনার ভিসা কার্যক্রমটি খুব তাড়াতাড়ি শুরু করে দিবে এবং খুব শীঘ্রই আপনি চলে যেতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো দালাল বা প্রতারকের মাধ্যমে, যাদের কোনো এজেন্সি নাই অথবা তাদের লাইসেন্স নাই, তাদের মাধ্যমে যদি ভিসা ইস্যু করতে যান, সেক্ষেত্রে আপনার ভিসা ইস্যু তো এখন পর্যন্ত অ্যাপ্লাই করার কোনো সুযোগ আসেনি। টাকাগুলো সম্পূর্ণই আপনারা লস খাবেন, তাছাড়া আর কিছু বলার নাই। তো সবাই সাবধান থাকবেন, আর পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি সম্পূর্ণ সঠিক তথ্য পাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।